হ্যালো এভরিওয়ান। আজকে আমরা উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের ভূমিরূপ প্রক্রিয়া থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এটি ভূগোল শিক্ষা এসবি প্রেজেন্টসের তরফ থেকে একটি ইবুক, যেটা 2021 সালের উচ্চ মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট সাজেশন হিসেবে প্রকাশিত হয়েছে। তো সেখান থেকে আজকে আমরা আলোচনা করব ভূমিরূপ প্রক্রিয়া থেকে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং দেখিয়ে দেবো পরবর্তী ক্ষেত্রে তোমাদের কোন বিষয়টি নিয়ে, কোন টপিকটি নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 11 থেকে নতুন ক্লাস 12-এ পড়বে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমি প্রথম থেকেই প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাথে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখন আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, এখন বলতে পরবর্তী ক্ষেত্রে পরপর কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমি একটা বিষয়বস্তু ঠিক করেছি। সেটি হলো যে সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টারগুলি 2021 সালের জন্য দেওয়া হয়েছিল, সেই সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী চ্যাপ্টারগুলি আমি আলোচনা করব। তার কারণ হচ্ছে, এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে এখনও পর্যন্ত স্কুল বন্ধ, স্কুল কবে খুলবে এই নিয়েও নিশ্চয়তা নেই। তাই আমার মনে হচ্ছে যে পুরনো যে সিলেবাস ছিল, অর্থাৎ সংশোধিত যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাস অনুসারেই তোমাদের হয়তো 2022 সালে পরীক্ষা হতে পারে। তাহলে চলো শুরু করি ভূমিরূপ প্রক্রিয়া আর কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা। প্রথমে দেখো, রয়েছে চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অঙ্গারযোজন, জলযোজন, আর্দ্র বিশ্লেষণ, জারণ। এখানে উত্তরটি হবে অঙ্গারযোজন। তারপর রয়েছে দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে কি বলে? ক্ষয়ীভবন, না আবহবিকার, না পুঞ্জক্ষয়, না পর্যায়ন? এখানে উত্তরটি হবে আবহবিকার। 3 নম্বর প্রশ্নে চলে এসো। পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এই ধরনের জলকে বলা হয় আবহিক জল, উৎসন্দ জল, সহজাত জল, মহাসাগরীয় জল। এখানে উত্তরটি হবে সহজাত জল। পরের প্রশ্নে চলে এসো, 4 নাম্বার। অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, প্লাবনভূমি, না বাজাদা? এখানে উত্তরটি হবে ক্ষয়জাত পর্বত। 5 নম্বর প্রশ্নে চলে এসো। ভূমজলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলা হয় বায়ুস্তর, কৌশিক স্তর, সাময়িক সম্পৃক্ত স্তর, স্থায়ী সম্পৃক্ত স্তর। এখানে উত্তরটি হবে স্থায়ী সম্পৃক্ত স্তর। এরপর 6 নম্বর প্রশ্নে চলে এসো, যে ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে অ্যাকুইফার, অ্যাকুইকুইড, ভাদস্তর, অ্যাকুইটার্ড। এখানে উত্তরটি হবে ভাদস্তর। পরের প্রশ্নটি দেখো, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট, ডব্লিউ.ডি. থর্নবেরি, আর্থার হোমস, ডব্লিউ.এম. ডেভিস। এখানে উত্তরটি হবে জি.কে. গিলবার্ট। পরের পেজে চলে এসো। দেখো, চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্তগুলোকে বলা হয় ড্রেপ, রুপেডেন্ট, ফ্লোস্টোন, ব্লোহোল। এখানে উত্তরটি হবে ব্লোহোল। 9 নম্বর কোশ্চেনে চলে এসো। ভৌমজল যখন ভূপৃষ্ঠ দিয়ে ধুয়ে বের হয় তখন তাকে বলে ক্ষরণ, দারণ, চ্যুতিতল, ফাটল। এখানে উত্তরটি হবে ক্ষরণ। তারপর দেখো, আবহবিকার 10 নম্বর প্রশ্ন। আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত ফলকে বলা হয় আরোহণ, অবরোহণ, নির্মোচন, পর্যায়ন। এখানে উত্তরটি হবে নির্মোচন। কার্স্ট অঞ্চলে ভূমিরূপ গঠন প্রক্রিয়া হলো জলযোজন, অঙ্গারযোজন, জারণ, আর্দ্র বিশ্লেষণ। এখানে উত্তরটি হবে অঙ্গারযোজন। 12 নম্বর প্রশ্নে দেখো, কার্স্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপকে কি বলে? স্তম্ভ, স্টেলাকটাইট, স্টেলাগমাইট, হেলিকটাইট। এখানে উত্তরটি হবে স্টেলাকটাইট। 13 নম্বর প্রশ্নে চলে এসো। ভূ অভ্যন্তর থেকে কিছু সময় অন্তর বাষ্পসহ গরম জলের উৎক্ষেপণকে কি বলে? ভক্লুসিয়ান প্রসবন, গিজার প্রসবন, ডাইক প্রসবন, উষ্ণ প্রসবন। এখানে উত্তরটি হবে গিজার প্রসবন। তারপর 14 নম্বরে চলে এসো। কার্স্ট অঞ্চলে ভূপৃষ্ঠ লাল বর্ণের মৃত্তিকা স্তর হলো কারেন,
লেপিস, টেরারোসা, ক্লিন্স। এখানে উত্তরটি হবে টেরারোসা। 15 নম্বরে চলে এসো। যে শিলাস্তর কোনোভাবেই জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম নয় তা হলো অ্যাকুইফার, অ্যাকুইফিউজ, অ্যাকুইক্লুড, অ্যাকুইটার্ড। এখানে উত্তরটি হবে অ্যাকুইফিউজ। 16 নম্বরে চলে এসো। অবরোহণের অন্তর্গত নয় এমন প্রক্রিয়াটি হলো আবহবিকার, অবঘর্ষ, নগ্নীভবন, সঞ্চয়। পরের প্রশ্ন, আমরা আজকে 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কাস্ট টাওয়ার তীক্ষ্ণ আকার হলে তাকে বলা হয় ককপিট, পোলোজে, পিনাকেল, পিলার। এখানে উত্তরটি হবে পিনাকেল। পরের প্রশ্ন দেখো, গুহার তলদেশ থেকে উত্থিত চুনাপাথর গঠিত ভূমিরূপকে কি বলে? এখানে উত্তরটি হবে স্টেলাগমাইট। পরের প্রশ্ন দেখো, অন্তর্জাত অন্তর্গত প্রক্রিয়ার ফল হলো পর্যায়ন, আবহবিকার, সমস্থিতি, ভূবিপর্যয়। এখানে উত্তরটি হবে ভূবিপর্যয়। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? এখানে উত্তরটি হবে পুঞ্জক্ষয়, তারপর রয়েছে হিমবাহ ক্ষয়, অগ্নুৎপাত, নদীর মাধ্যমে ক্ষয়। এখানে উত্তরটি হবে অগ্নুৎপাত। তোমাদের একটা কথা বলে রাখি, এগুলো আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম কারণ তোমাদের পরীক্ষায় প্রথমে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। সেই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো যদিও প্রত্যেক চ্যাপ্টার থেকে তোমাদের তুলে ধরা হবে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী। তো তোমরা যেহেতু প্রথম থেকে শুরু করছো, তাই তোমাদেরকে প্রতিটি চ্যাপ্টার ধরে তোমরা খাতায় এরকম শর্ট কোশ্চেনগুলো তুলে নাও। তোমাদের একটা কথা বলে রাখি, এই যে শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখলে, এগুলো অতি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ। এই এমসিকিউগুলি বাছাই করে আমরা আমাদের এই সাজেশন বুকে দিয়েছিলাম। এখান থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন পড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো তোমরা এইভাবে আস্তে আস্তে করে নিজেদের প্রিপারেশান নিতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই একটা খাতা তৈরি করে দাও। সেই খাতাতে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন এবং এলএকিউ প্রশ্ন পরপর লেখা থাকবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা প্রথম এই ভিডিও দেখছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।